লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। স্যার এগুলো কি হচ্ছে স্যার? এগুলো মেনে নেওয়া যায় না স্যার। 48 ঘন্টা ডিউটি স্যার। এর আগে তো জানানো হয়নি, আমরা কি মানুষ না? দাঁড়ান প্লিজ, আপনারা সবাই একসঙ্গে এভাবে কথা বলবেন না, যে কোনো একজন বলুন। মিস্টার পাকরাশি, আপনি বলুন। স্যার, সিকিউরিটিদের বক্তব্য হচ্ছে টানা 48 ঘন্টা কাজ করতে হবে, সেটা ওদের আগে জানানো হয়নি, তাই ওরা টানা 48 ঘন্টা কাজ করতে পারবে না। তো এই সিকিউরিটিদের আগে কি আমাকেই জানাতে হতো? আরে না না স্যার, তা বলতে চাইছেন। আসল কারণটা আপনি বুঝতে পারছেন না। ওরা যে যার নিজের ডিউটি ছাড়া এক্সট্রা কাজ করবে না, আর এক্সট্রা কাজ করলে এক্সট্রা পেমেন্ট দিতে হবে। তাই জন্যই কাজ বন্ধ করে দেওয়ার হুমকি দিচ্ছে। না মিস্টার পাকরাশি, আপনি আমার বক্তব্যটা বুঝতে পারলেন না। আমি বলতে চাইছি, আমার যখন ওদের জানানোর কথা নয়, তাহলে যাদের জানানোর কথা তারা কেন এখনো ওদের জানায়নি? সিকিউরিটি গার্ডদের আবার কি জানাবো? আমরা থাকছি, ওরা থাকতে পারবে না? কেন, আমরা কি মানুষ না? ছোট কাজ করি। ও, আপনাদের সময়ের দাম আছে আর আমাদের সময়ের কোনো দাম নেই? আচ্ছা, একটা শিফটের টাকায় কি এমন যায় আসে? যায় আসে মানে? যারা বেশি রোজ পায় তাদের যায় আসে না, আর আমরা দিন আনি দিন খাই, আমাদের অবশ্যই যায় আসে। তার চেয়েও বড় কথা হলো, আপনি আমাদের হেয় করলেন কেন? আপনাদের দামি দামি জিনিসপত্র, জামা কাপড়, এগুলো কারা পাহারা দেয়? আমরা কাজ করব না, দেখি কি করে এই অফিসে কাজ হয়। ঠিক আছে, মানুষ বলে মনে করেন না আমাদের? দেখি কি করে কাজ করেন। একবারে সকাল থেকে কাজও করুন, আবার রাত্রির বেলা পাহারাটাও দিন। কি চলো 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 চলো। স্যার, ওরা চলে গেলে কিভাবে হবে? আমাদের এত বড় কাজ শেষ হবে কি করে? ওরাই তো আমাদের ভরসা। মিস্টার পাকরাশি, ওরা যদি সবাই চলে যায়, তাহলে আপনি একা নিজে হাতে এত বড় কর্মকাণ্ড সামলাতে পারবেন তো? মানে তখন কিন্তু ওদের সমস্ত কাজটা আপনাকে করতে হবে, অফিসের কাজ সামলে পাহারাটা দিতে হবে, পারবেন তো? স্যার, একদম ঘাবড়াবেন না। ওরা গাজোয়ারি করছে, ওরা আপনাকে চাপে রাখার চেষ্টা করছে। স্যার, আপনি চুপ করুন। চাপে রাখার চেষ্টা করছে? আমি একদিন অফিসে না এলেও চলবে, ওরা একদিন অফিসে না এলেও অফিস চলবে? এই যে আমি আজকে অফিসে আসিনি, চলেনি অফিস? চলেছে তো। ওরা না এলে অফিসটা চলবে? কে করবে ওদের কাজগুলো? আপনি করবেন? করবেন না তো? বেশ, ঠিক আছে, তাহলে আমি আমার সব কাজ ছেড়ে দিয়ে আমি ওদের কাজটা করতে যাচ্ছি। এই লোকটাই আমাকে চাকরি দেয়নি আমি মেয়ে বলে। এ তো সম্পূর্ণ আলাদা মানুষ যেন। স্যার আমাদের কাজ করবেন? হ্যাঁ মিস্টার পাকরাশি, আপনি একটা কথা কেন বুঝতে পারছেন না বলুন তো? আমার কাজ আপনার কাজের থেকে কিন্তু কম গুরুত্বপূর্ণ নয় ওদের কাজগুলো। ওরা প্রত্যেক দিন সকালবেলা এসে অফিস খোলে এবং প্রত্যেকটা ডেস্ক সুন্দর করে পরিষ্কার করে রাখে। কেন বলুন তো? যাতে আমি, আপনি, আমরা প্রত্যেকে সুন্দর করে সুষ্ঠুভাবে কাজগুলো করতে পারি। আর সত্যিই তো, এই যে আমাদের অফিসে এত ডিজাইনের জিনিসপত্র থাকে, এত দামি দামি জিনিসপত্র থাকে, সেগুলো আমরা রেখে নিশ্চিন্তে রাতে গিয়ে ঘুমোতে পারি। কেন ঘুমোতে পারি বলুন তো? কারণ যারা নাইট শিফটে কাজ করে তাদের উপর ভরসা করি বলেই কিন্তু আমরা নিশ্চিন্তে বাড়িতে গিয়ে ঘুমোতে পারি। ঠিক নাকি? এই যে লাঞ্চ টাইম হলে আমরা রঘুদাকে বলি, রঘুদা আমাদের সবার জন্য একটু বিরিয়ানি এনে দেবে। শ্যামলদাকে বলি, শ্যামলদা অফিসের চাটা না ঠিক ভালো লাগছে না, একটু বাইরে থেকে চা এনে দাও। ওরা কিন্তু কখনো না করে না, হাসি মুখে নিজেদের কাজটা সবটা করে। আর এই কথাগুলো আমি শুধুমাত্র মিস্টার পাকরাশিকে বলছি না, কিন্তু আপনাদের প্রত্যেককে বলছি। ওরা যদি না থাকে তাহলে কিন্তু আমরা বিপদে পড়বো। আর এই কথাটা যদি এখনই আমরা রিয়েলাইজ না করতে পারি, তাহলে কিন্তু সমস্যা হবে আমাদেরই। সত্যি তাই স্যার, আপনি ঠিকই বলছেন। সত্যি স্যার, আমরা বিপদে পড়বো, আপনার কথাই ঠিক। হ্যাঁ, তো এই ঠিক কথাটা আমাকেই কেন বলতে হচ্ছে বলুন তো? আপনারা কেন বুঝতে পারছেন না? বা আপনারা কেন ওনাদের কাছে গিয়ে ক্ষমাটা চাইছেন না? আমাকে যেতে হবে তো? বেশ, ঠিক আছে, আমি যাচ্ছি। দেখুন, আমার কিন্তু কোনো ইগো নেই এই সব বিষয়, কিন্তু আপনাদের প্রত্যেকের সঙ্গে ওনাদের সম্পর্কটা ঠিক থাকবে তো? হ্যাঁ, আমি গিয়ে ক্ষমা চাইবো? আপনি চুপ করুন। মিস্টার পাকরাশি, আপনার কি মনে হয় এই সমস্ত ঘটনার পর আপনি ওদের কাছ থেকে সমান সহযোগিতা পাবেন তো? আমার অফিসের এমপ্লয়ীদের দুর্ব্যবহারের জন্য আমি আপনাদের কাছে দুঃখিত। আপনারা যদি মনে করেন এখানে কাজ করে আপনারা আপনাদের যোগ্য সম্মান পাচ্ছেন না, তাহলে এখানে থাকার দরকার নেই। প্লিজ আপনারা চলে যান, আমি আপনাদের আটকাবো না। যেখানে কাজ করে সম্মান পাবেন না, সেখানে কাজ করার কোনো দরকার নেই, আমার সাথেও না। এটা আমার অনুরোধ। উনি এত সহজে হাত জোড় করে ক্ষমা চাইছেন? যে নিজেকে ছাড়া অন্যকে 2 পয়সা দাম দেয় না, সেই মানুষগুলোর কদর করছে।
কথাগুলো শুনে তো মনে হচ্ছে মন থেকেই বলছে। আর দেরি করবেন না ম্যানেজার বাবু, যান ওদেরকে নিয়ে আসুন। ওদেরকে ছাড়া আমাদের এত বড় কর্মযজ্ঞ সবকিছু অচল। আমাদের যদি প্রজেক্টটা হাত ছাড়া হয় সেই দায় কে নেবে? ম্যানেজার বাবু চলুন। কথাগুলো ঠিক বলেছেন স্যার। চলুন, আমিও যাব। রঘুদা, রাকেশ সিং, আপনারা যাবেন না। আপনাদের কাছে আমরা সবাই মিলে রিকোয়েস্ট করছি, আপনাদের ছাড়া আমরা সত্যিই অচল। আপনি ঠিকই বলেছেন, আর সেই সঙ্গে স্যার যেটা বলছেন উনিও ঠিক বলছেন, কিন্তু সবাই তো আর সবাই বলতে কার কথা বলতে চাইছো? আমার কথা তো। দেখো, আমি তোমাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার ওভাবে তোমাদের বলাটা ঠিক হয়নি। তোমরা কেউ কাজ ছেড়ে চলে যেও না। আমরা একটা পরিবারের মতো, আমরা সবাই একসাথে কাজ করি। আর একসাথে কাজ করতে গেলে ওরকম একটু আধটু ভুল ভ্রান্তি হতেই পারে, তাই না বলো? এই আপনি কি বলছেন ম্যানেজার বাবু? আমরা রাগ করেছিলাম ঠিকই, কিন্তু আপনাদের এরম করে বিপদে ফেলে তো যেতে পারি না। আমরা যাব না স্যার, আপনাদের সাথে আমরা থাকবো, 24 ঘন্টা কাজ করব। আমরা যা কাজ দেবেন আমরা ভাগ করে নেব, কি তাই তো? তাই। আমি একটা কথা সবার উদ্দেশ্যে বলতে চাই, পারিশ্রমিক ছাড়া পরিশ্রম করার কোনো মানে হয় না। আমরা পরিশ্রম করি পারিশ্রমিকের বিনিময়ে। আমার মনে হয় যে কোনো কাজ যদি আমরা পারিশ্রমিক না পাই তাহলে সেই কাজটার মর্যাদা থাকে না। তাই আপনারা একদম ন্যায্য দাবি করেছেন। আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে পারি, আর এই দুদিন আপনারা যারা এক্সট্রা টাইম কাজ করবেন তাদের প্রত্যেকের জন্য 2000 টাকা করে দৈনিক বেতন ছাড়া ধার্য করা হলো। আপনারা রাজি তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, খুব রাজি আছি স্যার, খুব রাজি আছি। আপনার মন খুব ভালো স্যার। আর শুধুমাত্র আপনাদেরই নয়, এই দুদিন এক্সট্রা কাজের জন্য আমাদের অফিসের প্রত্যেক এমপ্লয়িকেই এই ওটিটা দেওয়া হবে। স্যার জানেন তো, আপনার বাবাও না ঠিক আপনার মতোই ছিলেন। আমাদের সুখ দুঃখ সুবিধা অসুবিধা খেয়াল রাখতেন। আপনি গম্ভীর মানুষ, মনোনয়ন মুখ ফুটে কিছু বলতে পারি না আপনাকে। যা বলি ম্যানেজার বাবুকেই বলি। দেখুন, এরপর থেকে আপনার যাবতীয় সুবিধে অসুবিধে আপনি আমাকে মন খুলে বলবেন, কেমন? শুধু আপনাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ, কাজ ছেড়ে চলে যাবেন না। আর সামনেই আমাদের কোম্পানি একটা বড় প্রজেক্ট পেতে চলেছে। তাই এই প্রজেক্টটা পেলে আমাদের কোম্পানির অনেকটা লাভ হবে, আমাদের অনেক কাজ বাড়বে এবং আমাদের প্রফিটও হবে। তাই এই সব কিছু হলে আমি আপনাদের মাইনে বাড়াতে সক্ষম হব। ব্যাস, তাহলে সবকিছু মিটে গেল। এই আনন্দে আমরা এইখানে রাত্রিবেলা খিচুড়ি বানিয়ে খাবো। মানে আসলে একটু বাড়াবাড়ি করে ফেলেছি। আপনি এখানে কাজ করতে এসেছেন না পিকনিক করতে এসেছেন? কাজ করতে স্যার, খিচুড়ি বাদ। খিচুড়ি বাদ কেন? খিচুড়ি বাদ যাবে কেন? আজ রাতে খিচুড়ি আমি সকলের জন্য নিজে রান্না করব। কি হলো, সবাই রাজি তো? হ্যাঁ স্যার। স্যার, আপনি সত্যি খিচুড়ি রান্না করবেন? কেন, তোমার কি ধারণা খিচুড়ি শুধু মেয়েরাই রান্না করতে পারে? স্যার, সেই কথা তো আমি বলিনি। আপনি আমাকে বলেননি, আমি আপনাকে বলছি শুনুন। সোমরাজ ব্যানার্জি সব কাজ একাই করতে পারে। কোনো কাজের জন্য কারোর মুখাপেক্ষী সোমরাজ ব্যানার্জিকে থাকতে হয় না। আজকে রাতের খিচুড়িটা আমি নিজে রান্না করব, আর আমাকে সন্দেহ করার জন্য আজকে ডিম ভাজার প্রত্যেকটা পেঁয়াজ আপনি কাটবেন। এই সেরেছে, আমি তো এই সমস্ত বিষয়ে একেবারে লবডঙ্কা। সে কি, তা বললে কি করে হবে? অনেক কাজ বাকি এখনো। চলুন, খিচুড়িটাও তো রান্না করতে হবে, আসুন। কি হবে তো খিচুড়ি রান্না? কি হলো তিমির বাবু, আসুন। স্যার,
আর পারা যাচ্ছে না, এবার পেজে ছুঁচো দৌড়াচ্ছে। সত্যিই তাই। তিমির বাবু, বলছি আপনি যে খিচুড়ির কথা বলেছিলেন তার কি হলো? খিচুড়ি না, হ্যাঁ ভুলেই গিয়েছিলাম। দাঁড়ান, হেড স্যারের কাছে যাই। উনি তো আজকে খিচুড়ি পাচক। স্যার, হ্যাঁ বলছি সবাই তো খুব মন দিয়ে কাজ করছে। আপনার এমপ্লয়ীদের একটু খিদে মানে পেটে আর কি। আই এম ভেরি সরি, মানে আমি একদম ভুলে গেছিলাম। খিচুড়িটা আমি বানাবো, প্লিজ আপনারা চলুন, আমি আসছি। হ্যাঁ স্যার। তিমির বাবু, আপনি কোথায় চললেন? কাজে স্যার। কাজে? কিন্তু আপনার তো এখন একটাই কাজ। কি স্যার? পেঁয়াজ কাটা। পেঁয়াজ? ডিম ভাজা, পেঁয়াজ কাটা। কাজের চাপে উনি আমাকে চাপে ফেলার ব্যাপারটা আর ভুলতে পারেন না। আসুন 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 আসুন। স্যার, সরে যান, আমি হেল্প করে দিচ্ছি। কি তিমির বরণ বাবু, পেঁয়াজ কাটতে হবে বলে সেই সবজি ধোয়ার দলে নাম লেখালে? মিস্টার পাকরাশি, আবার কি হলো? আচ্ছা, আমি আপনার সঙ্গে কোথায় যাবো? ওই দেখো। শুনুন, কি? স্যার আসার আগেই পেঁয়াজগুলো কেটে আমাকে একটু হেল্প করে দিন প্লিজ। আমি সারা জীবন আপনার আভারই থাকবো প্লিজ। আমি পেঁয়াজ কেন? এইসব কাজ আমাদের দ্বারা হবে না স্যার, জানতে পারলে না। এই হাড়ি চাচা জানতে পারলে আমার কাঁচকলা হবে। স্যার খিচুড়ি রাঁধতে পারবে কিনা সেটা নিয়েও আপনি সন্দেহ করেছেন। দেখুন, কাল থেকে না আপনাকে অফিসে এসে রোজ পেঁয়াজ কাটতে হয়, বলে দিলাম এটা। পেঁয়াজ কাটবে? পেঁয়াজ কেন? পারলে ওর মুন্ডুটা আমি কেটে দেখাতাম আমার মাথার ভিতর। থ্যাংক ইউ। আমি ওদিকটা দেখছি স্যার। হ্যাঁ হ্যাঁ, প্লিজ। স্যার, আপনার কিছু লাগবে? লাগবে বলতে সব ঠিকঠাকই আছে, তবে আদাটা মনে হচ্ছে একটু কম হবে। আপনি আদাটা কাউকে একটা বাড়তে পারেন, আর ঘিও কম হবে, একটু ঘি আনতে বলুন। আরে আদা ঘি ছাড়া খিচুড়ি জমে? বলুন বলুন বলুন। ঠিক আছে, আমি নিয়ে আসছি। হলুদ, কি তিমির বরণ বাবু, পেঁয়াজ কাটতে বলেছি বলে একেবারে কনফিডেন্স তলানিতে গিয়ে ঠেকেছে, তাই তো? স্যার, আমি তেজপাত, আসলে জানেনই তো এইসব কাজে আমি। না না, এইসব কাজ ভালো কাজ, পেঁয়াজ কাটতে হবে আপনাকে, বুঝলেন তো? এক সেকেন্ড দাঁড়ান, একটু নাড়ুন তো এটা, নাড়ুন। হ্যাঁ, ওনাকে একটুখানি পেঁয়াজ আর ছুরিটা দেবেন? হ্যাঁ প্লিজ দিন দিন। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ, এই যে পেঁয়াজ আর ছুরি এসে গেছে আপনার, আপনি শুরু করে দিন পেঁয়াজ কাটা। ডিমটা ভাজতে হবে তো? কাটবো না? হ্যাঁ কাটবেনই তো। কাটছি তাহলে। হ্যাঁ, জয় মা পেঁয়াজেশ্বরী, আমার চোখে এসে বসো না প্লিজ।
আরে মানেটা কি, এটা কি করলেন আপনি? এরকম ভাবে কে? আপনি তো একেবারে বাহুবলীর মতো পেঁয়াজ কাটছেন, মানে কোপ মেরে। আসলে স্যার পেঁয়াজটা হাতে আসতেই কিরকম একটা শল্ক মোচন হয়ে গেল। শুনুন না, বলছি এটা বোম নয়, এটা পেঁয়াজ। হ্যাঁ, কার্টুন পেঁয়াজ। তুমি রাগ ধরে আমিও খুব চেয়েছি, তোমার মন খারাপ আমারও মন ভালো নেই, কাছে আসছি কই প্রতিদিনই উঠছে ঝড়, ভেঙে যাচ্ছে কি আমাদের বাড়ি ঘর, তবু চাইছে মন সারাটা কোন, দেখো চাইছে কতবার তোমাকে যেন কাছে যেতে পাই, মন দিতে চাই, দিতে চাই। তিমির বাবু, আপনি অফিসের কাজে এক্সপার্ট হলেও রান্না বান্নার কাজে যে তিমিরে ছিলেন সেই তিমিরেই রয়ে গেছেন। কি হবে আপনাকে নিয়ে বলুন তো? জানো না ঠিক কতটা পেতে চাই, কত দূর তুই হাত ধরে হেঁটে যাই, জানি একদিন চাইবে ঠিক তুমিও। দিদি ফোন করছে কেন আবার? উফ, এই হাঁড়ি চাচা দেখে ফেলবে তো দিদির ছবি। স্যার বাড়ি থেকে ফোন এসছে। হ্যাঁ দিদি বল। কটা বাজে? আমি জানি মা, আমি তো দিদিকে ফোন করে বললাম আর আমার আজকে দেরি হবে ফিরতে। দিদিকে ফোন করে বললে পার পেয়ে যাবি না, বুঝেছিস? রাত 10টা বাজে, এখনো পর্যন্ত তুই বাড়িতে ফিরতে পারলি না। মা তুমি বুঝতে পারছো না, আমার বুঝে কাজ নেই। তুই সোমরাজের অফিসে সত্যি সত্যি চাকরি করতে যাসনি, তাই তো? গেছিস ওকে শিক্ষা দিতে, সকাল 7টা থেকে রাত্রি 10টা অবধি, এখনো তুই ওকে শিক্ষা দিয়ে চলি। মা শোনো না মা, ওকে কিছু বলো না। মা একটাবার আমার কথাটা শোনো না। প্রথমে ওর বাড়ি গিয়েছিলাম, তারপর অফিসে এসেছি, এখানে অনেক কাজ। শোন, তোর মনে হচ্ছে না একবারও যে তুই বাড়াবাড়ি করে ফেলছিস? আমি জানি মা বাড়াবাড়ি হচ্ছে, কিন্তু শিক্ষা দিয়ে তো আমি ক্ষতি করে দিতে পারি না। এদের কোম্পানিতে খুব বড় একটা অর্ডার এসেছে, আমি সবটা দায়িত্ব নিয়েছি, 2 দিনের মধ্যে ডেলিভারি দিতে হবে। আমি মাঝপথে কি করে ফেলে আসবো বলো তো? কেন দায়িত্ব নিয়েছিস কেন? তুই কি ওর কর্মচারী না? তো মাইনা পাস না তো? তাহলে সবকিছু মাইনের জন্য হয় না মা। তোমাকে বলেছি তো আমার একটা জিনিস প্রমাণ করার রয়েছে, আমার নিজেকে প্রমাণ করার আছে। তুমি প্লিজ চিন্তা করো না, আমাকে আর 3টে দিন সময় দাও তুমি। আমি এতটা এগিয়ে গিয়ে পিছিয়ে আসতে পারবো না মা। তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো, যত খুশি শিক্ষা ইচ্ছা হয় তুমি ওকে দাও, কিন্তু তুমি বাড়ি আসার পর তোমার শিক্ষার ব্যবস্থা আমি করব। ও মা শোনো না মা, বলছি যে দিদি তো আর মুনিয়া নয় বলো, ও তো বুঝতে পারবে, আর আমাদের সবার তো ওর উপর ভরসা আছে বলো। নেই, ও যা শুরু করেছে ওর ওপরে কোনো ভরসা আমি রাখতে পারছি না। আর একটা অফিসে নাকি পুরুষ মানুষ সেজে যাবে। ও মা শোনো শোনো মা, আমার কথাটা চুপ, কিচ্ছু বোঝাতে আসবি না আমাকে। কালকে তুই আর মুনিয়া তুহিনের বাড়ি যাবি। সেও তো নাটের গুরু, সব জানে। হ্যাঁ, নিজের শালার বিরুদ্ধে নিজের বোনকে উস্কে দিয়ে রোল খাওয়াচ্ছে। কি তিমির বাবু, এনি প্রবলেম? শুনে ফেলো নাকি সব কথা? মা ফোন করেছিল তাই না? হ্যাঁ স্যার, ওই আর কি। মায়েরা এরকমই হয়। আপনি এক কাজ করুন, আন্টিকে চিন্তা করতে বারণ করুন প্লিজ। ফোন করুন না, আমি কথা বলছি। প্লিজ ফোন করুন, আমি কথা বলে নিচ্ছি। আমি বলে দিচ্ছি আন্টিকে আপনি এখানে আছেন অফিসে। কি
ছেলে রে বাবা, সবার সাথে অত কথা বলার কি আছে? মাকে নাকি দিতে হবে। মাকে আমি বুঝিয়ে বলে দিয়েছি, একদম চিন্তা করবেন না মা, আপনি চিন্তা করবেন না, সব ঠিক আছে। সব মায়েরাই চিন্তা করে। এই যে দেখুন না, আমি এত রাত হয়ে গেল এখনো বাড়ি ফিরিনি, এই বুঝি মা এক্ষুনি ফোন করলো। দেখুন দেখেছেন, বললাম না মা ফোন করবে। হ্যাঁ মা বলো, এই তিমির বাবুকে তোমার কথাই বলছিলাম একটু আগে। সে কি তিমির এখনো তোমার সঙ্গে নাকি? হ্যাঁ, ও তো আমার সঙ্গেই আছে। আরে ওই তো পুরো প্রজেক্টটাকে একা সামলাচ্ছে, একা লিড করছে। তিনি লিড করছে? রাজও একেবারে নতুন, একটু ভালো আঁকতে পারে, এইটা ওর ঘাড়ে এত বড় দায়িত্ব দিও না, ফর গড সেক। মা দায়িত্ব দিলে তবেই তো নিতে শিখবে, তাই না? তুমি তো জানোই তিমির খুব এফিশিয়েন্ট। আর শোনো না, আমার আজকে একটু বাড়িতে ফিরতে লেট হবে, অফিসের কাজ এখনো শেষ হয়নি। আর তোমরা কিন্তু খেয়ে নিও, আমি এখানেই অফিসে খেয়ে নিচ্ছি, কেমন? বেটা প্লিজ দেরি করো না, তাড়াতাড়ি চলে এসো রাজ, আমরা একসঙ্গে খাবো, কেমন? মা প্লিজ এরকম করো না। দেখো তুমি কিন্তু আমাকে কথা দিয়েছিলে তুমি টাইমে খাবে, প্লিজ খেয়ে নাও, আমি সময় মতো এসে যাব। ওকে। কেন বারবার মনে হচ্ছে সাদা চোখে যা দেখছি তা ঠিক সোনা নয়, সোনা নয়। এই তিমির বরণ ভারী গোলমেলে। কেন যেন মনে হচ্ছে তিতুর বসু 7 দিনের মধ্যে শাস্তি দেব বলল রাজকে। 4 দিন তো হয়ে গেল, অথচ তার কোনো হেলদোল নেই। এও কি হতে পারে? এত লক্ষ্মী মেয়ে তো সে নয়। এই যদি তিতির বসু হয় আর একটা যদি গন্ডগোল করে, আমি তিতির বসুকে ধরে জেলে দেব। দেখেছেন তিমির বাবু, সব মায়েরাই চিন্তা করে। দেখছি তো সবই, আর যত দেখছি তত ভাবছি আপনার মায়ের আপনাকে নিয়ে চিন্তাটা জেনুইন তো, নাকি এর পেছনে অন্য কোনো স্বার্থ লুকিয়ে আছে?